জয় গুরু বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন হয়েছে আপনাদের কাছে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে, যে ছোট মেয়ে, যে আমাকে নিয়ে ভিডিওটা করতো, এসেছে জিজ্ঞেস করতো মা কেমন কী করছো বা কেমন আছো। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। প্রায় 2 সপ্তাহের মতন আমি ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, হসপিটাল নার্সিংহোমে ভর্তিও ছিলাম। আমার বড় মেয়ে, বড় জামাই, আমার ছোট মেয়ের হবু শ্বশুরবাড়ি, বন্ধুরা, বড় মেয়ের বন্ধুরা সবাই মিলে আমাকে অনেক সাহায্য করেছে ওকে সুস্থ করার জন্যে। এবং 2 দিন ধরে ওখানে, সারাদিন ধরে 2 দিন ধরে পড়ে বসেছিলাম। খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে, কিছু নেই, ওরাই সব খাওয়া দাওয়া করা, বড় মেয়ে শ্বশুরবাড়ির থেকে খাওয়া দাওয়া যাওয়া, বড় মেয়ের বন্ধুরা আমাদেরকে খাওয়া দাওয়া হেল্প করা, সমস্ত কিছু করে করে দিয়েছে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। আপনারা হয়তো ভাবছেন যে এটা কেন বলছি, এই ঠাকুরের আশীর্বাদে এটুকুই চাইবো আপনাদের কাছে যে যারাই অসুস্থ হন না কেন, পরমপিতার দয়াতে, গুরুদেবের আশীর্বাদে আমি চাইবো যেন সবাই সুস্থ থাকুক। আর আপনারাও চাইবেন যেন আমার পরিবারও যেন সুস্থই থাকে, আমি এইটুকুই আশা করবো। আর এর থেকে বেশি কিছু আজকে আর বলতে পারছি না, অল্পই বলছি, কারণ মনের অবস্থাটা খুব একটা ভালো নেই। কেন, মেয়ে এখনও ঠিক সুস্থ হয়ে ওঠেনি, সুস্থ হচ্ছে আস্তে আস্তে, ওষুধ চলছে, নানা রকমের নানা কিছু ওষুধ চলছে। হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়াতে আপনাদেরকে এর আগে বেলায় জানিয়েছিলাম। যদি বলেন অসুস্থ কারণটা কি, আমরা ভাড়া বাড়িতে থাকি, আমাদের ভাড়া বাড়িতে ঠিক জলের পরিস্থিতিটা ঠিক মানে পড়ে না। আমাদের অনেকটা দূর থেকে ঘুরে ঘুরে জল টেনে টেনে আনতে হয়, প্রচণ্ড জল টেনে টেনে আনছিল, আনতে গিয়ে লু লেগে এরকম অসুস্থ হয়ে পড়ে মাথা টাথা পড়ে একসাকার হয়ে গেছিলো ওর। মানে কি বলবো, আর কিছু বলার নেই। ঠাকুরের আশীর্বাদে ভালো করে সুস্থ করে নিয়ে এসেছি, এটাই আপনাদের কাছে অনেক। আর কিছু বলার নেই, আপনারা সবাই ভালো থাকবেন। আর ঠাকুরের আশীর্বাদে আমি চাই আপনারাও সবাই সুস্থ থাকুন। মানে এখন এই গরমটা না খুব মানুষের পক্ষে খুব ক্ষতিকর হচ্ছে, খুব খুব ক্ষতিকর হচ্ছে। তাই যতটা পারবেন ঠান্ডা খাবেন, আর যতটা পারবেন নিজেকে সুস্থ রাখা, ছাতা নিয়ে, মানে মাস্ক পরে, জল বেশি করে নিয়ে সঙ্গে করে, ওষুধপত্র কাছে যতটা পারবেন নিজের কাছে একটু মানে নিজের সঙ্গে নিয়ে একটুখানি বেরোনো, রাস্তায় যারা যারা যান আর কি, যারা যারা রাস্তায় ঘোরেন, বেশিরভাগ আমি বলবো প্রতিটা মানুষ, আমরা যেরকম ঘরোয়া কাজ, ঘরে থেকে রান্নাবান্না করে কাজ করছি, আপনারা অনেকটাই বাইরে থাকেন। তাই আপনারা এইগুলো অবশ্যই নিজেদের কাছে রাখবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, রাখছি। জয় গুরু।